অবগত আছেন যে গতকাল বিধানসভায় রাজ্যের 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের উপর আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো, বিগত 18 সাল থেকে 8টি অর্থ বছরে বর্তমান বিজেপি এবং তার জোট শরিকদের সরকার যে বাজেট পেশ করেছে, তার মধ্যে এই বছরের বাজেট হলো একটা সবচেয়ে বড় প্রতারণার এবং জালিয়াতির দলিল, যার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে 25-26 অর্থ বছরে রাজ্যের বাজেট বরাদ্দ ছিল 32,423 কোটি 44 লক্ষ টাকা। বছর শেষে সংশোধিত বাজেটে ঘাটতি দাঁড়িয়েছিল 429 কোটি 56 লক্ষ টাকা। এই বাজেটে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, কর্মসংস্থান বৃদ্ধির অবকাঠামো নির্মাণ, সামাজিক সুরক্ষা সহ নানা কর্মসূচির ঘোষণা ছিল। বাস্তবে তার কিছুই দেখা যায়। বর্তমানে বাজেট পরিকল্পনার পূর্বে রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে আগামী 5 বছরের জন্য 1,78,000 কোটি টাকা তারা বরাদ্দের দাবি জানিয়েছিল। এতে রাজ্যের আর্থিক চাহিদা, অবকাঠামোগত উন্নয়ন, পাহাড়ি এলাকার সমস্যাদি নিরসন, কর্মসংস্থান বৃদ্ধি, সাথে ছিল সীমান্তবর্তী রাজ্যের অতিরিক্ত প্রশাসনিক ব্যয়। কিন্তু অর্থ কমিশন যে রিপোর্ট প্রকাশ করে, তাতে দাবি ও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির একটা বিশাল ফারাক। বর্তমান বাজেট পেশের পূর্বে এই অর্থবর্ষের ষোড়শ অর্থ কমিশনের অনুদান 31 কোটি টাকা কম পেয়েছে আমাদের রাজ্যের সরকার। আমাদের রাজ্য সহ দেশের ছোট অর্থনৈতিক দিক থেকে দুর্বল রাজ্যগুলি বরাবরই কেন্দ্রীয় করের অংশ ও উন্নয়ন প্রকল্প সহ নানা খাতে কেন্দ্রীয় ব্যয় বরাদ্দের উপর নির্ভর থাকতে হয়। বিগত সরকার বরাবরই যা বেশি বেশি করে প্রচারে নিয়ে আসছিল, এই কর্মসংস্থান, শিক্ষক কর্মচারীদের ন্যায্য পাওনা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণেই রাজ্য সরকার রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছিল না। সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়েছে, কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি রেখে এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার করার জন্য মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি রেখেছেন, আহ্বান রেখেছিলেন, আজকে দেখা যাচ্ছে এই 8 বছরে 8টি অর্থ বছর পেরিয়ে রাজ্যের ঋণের বোঝা যত দিন দিন বাড়ছে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিশেষ করে রাজ্যের শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক যুবতী, গ্রামীণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ। একটি প্রতিশ্রুতিও তারা পালন করেনি। একটা জুমলাবাজ সরকার শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে আর অঙ্কের জাগলারিতে তারা মানুষকে ভ্রান্ত করে তাদের সরকার পরিচালনা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করি।